রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপাহি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ২৬ আর ২৭ নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। যদি জীবাত্মাকে নির্বিকার মনে না করে বিকারী মনে করা হয়, তাহলেও শোক করা উচিত নয়। পরবর্তী দুটি শ্লোকে এই কথাই বলা হয়েছে। অথ চৈন্যং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈবং শোচিতুম হর্ষি। অর্থাৎ, হে মহাবাহ, যদি তুমি মনে করো যে এই জীবাত্মা সর্বদা জন্মায় এবং মৃত্যু মুখে পতিত হয়, তাহলেও তোমার এর জন্য শোক করা উচিত নয়। ভগবান এখানে পক্ষান্তরে অথচ এবং মন্যসে পদ দ্বারা বলেছেন যে স্থির সিদ্ধান্ত এবং সত্য কথা যদিও এই যে দেহি কোনো কালেই জন্মায় না বা মরে না, তথাপি যদি তুমি সিদ্ধান্তের বিরুদ্ধ কথা মেনে নাও যে দেহের মতো দেহিও নিত্য জন্মায় এবং তার নিত্য মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। কারণ যে জন্মায় তার মৃত্যু হবেই এবং যার মৃত্যু হয় তার জন্ম অবধারিত। এই নিয়মের কেউ ব্যতিক্রম করতে পারে না। মৃত্তিকাকে যদি বীজ বপন করা হয়, তবে সেই বীজ ফুলে ফেপে অঙ্কুরিত হয় এবং অঙ্কুর ক্রমশ বৃদ্ধি পেয়ে বৃক্ষে পরিণত হয়। এবারে একটু গভীরভাবে ভেবে দেখুন যে সেই বীজটি এক মুহূর্ত কি এক রূপে ছিল? মাটিতে সে প্রথমে নিজ কঠিন খোলস ত্যাগ করে কোমল রূপ ধারণ করে, তারপর কোমল রূপ ত্যাগ করে অঙ্কুর রূপী হয়, পরে অঙ্কুর রূপ পরিত্যাগ করে আর বৃক্ষরূপে আত্মপ্রকাশ করে এবং শেষে আয়ু ফুরিয়ে গেলে শুকিয়ে যায়। বীজ এই রূপ এক মুহূর্ত এক রূপে থাকে না। আসলে সে প্রতি মুহূর্তেই পরিবর্তিত হয়। যদি বীজটি এক মুহূর্ত একইভাবে থাকতো, তাহলে বৃক্ষের শুকিয়ে যাওয়া পর্যন্ত ক্রিয়া কিভাবে হতো? বীজ তার প্রথম রূপটি যখন ত্যাগ করল, তখনই প্রথম রূপের মৃত্যু হলো। দ্বিতীয় রূপ ধারণ করলে তার নবজন্ম হলো। এইভাবে প্রতি মুহূর্তে তার মধ্যে জন্ম ও মৃত্যু প্রবাহ চলতেই থাকে। শরীরও এই বীজের মতোই অনন্ত সূক্ষ্ম রূপে বীর্য রজের সঙ্গে মিলিত হয়। এই মিলিত পদার্থ বৃদ্ধি পেয়ে জন্ম লাভ করে ফেলে। জন্মের পর থেকে সে বাড়তেই থাকে, পরে আবার হ্রাস পেতে থাকে এবং শেষে মৃত্যু হয়। এইভাবে শরীর এক মুহূর্ত এক রূপে না থেকে বদলাতেই থাকে, অর্থাৎ প্রতিক্ষণই জন্মায় আর মরে। ভগবান বলছেন যে যদি তুমি শরীরের ন্যায় শরীরীকেও অর্থাৎ জীবাত্মাকেও নিত্য জন্মায় ও বিনষ্ট হয় বলে মেনে নাও, তবুও এটি শোকের বিষয় হতে পারে না। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশাচ তস্মাদ পরিহার্যে হর্থেন তং শোচিতু মহর্ষি। অর্থাৎ, যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং যে মরে তার জন্ম নিশ্চিত। এর পরিহার অর্থাৎ নিবারণ হওয়া সম্ভব নয়। সুতরাং এই বিষয় নিয়ে তোমার শোক করাও উচিত নয়। আগের শ্লোক অনুযায়ী যদি জীবাত্মার নিত্য জন্ম আর নিত্য মৃত্যু মেনে নেওয়া যায়, তবুও
এটি শোকের বিষয় হতে পারে না, কারণ যার জন্ম হয়েছে সে অবশ্যই মরবে এবং যে মারা গেছে সে অবশ্যই জন্মাবে। এই জন্য কেউই এই জন্ম মৃত্যুরূপ প্রবাহকে পরিহার করতে সক্ষম হয় না, কারণ এতে কারোর কিছু মাত্র স্বাধীনতা নেই। এই জন্ম মৃত্যুরূপ প্রবাহ অনাদিকাল থেকে চলে আসছে, অনন্তকাল চলতেই থাকবে। এই দৃষ্টিতে দেখলে তোমার শোক করা উচিত নয়। এরা ধৃতরাষ্ট্রের পুত্র রূপে জন্মেছে এবং অবশ্যই মারাও যাবে। তোমার এমন কোনো উপায় নেই যার দ্বারা তুমি এদের বাঁচিয়ে রাখতে পারবে। যে মারা যাবে সে নিশ্চয়ই জন্মাবে, সেটাও তুমি রোধ করতে পারবে না। তাহলে কিসের শোক? অর্থাৎ যা হবার নয় তার জন্য দুঃখ করছো, কিন্তু যা না হবার তা কখনোই হয় না, এবং যা হবার তা তো হবেই হবে। যেমন এই কথা সকলেই জানে যে সূর্য যখন উদিত হয়েছে তখন তা অস্ত যাবে এবং অস্ত গেলে পুনরায় উদিত হবেই। তাই মানুষ সূর্যের অস্ত হলে শোক করা বা চিন্তা করা উচিত নয়। চিন্তা কেউ করে না, এও তেমনি। হে অর্জুন, যদি তুমি মনে করো যে শরীরের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ভীষ্ম, দ্রোণ আদি সকলে মারা যাবেন, তাহলে শরীরের সঙ্গে তারা আবার জন্মাবেন। সুতরাং এইভাবে দেখলেও শোক হতে পারে না। ভগবান এই দুটি শ্লোকে 26 আর 27 নম্বর শ্লোকে যে কথা বলেছেন সেটি বাস্তবিক পক্ষে ভগবানের সিদ্ধান্তের কথা নয়, তাই অথচ পদটির দ্বারা ভগবান অন্য পক্ষের কথাও বলেছেন। এটি যদিও সিদ্ধান্ত নয়, কিন্তু যদি তুমি এইরূপ মনে করো তাহলেও তোমার শোক করা উচিত নয়। এই দুটি শ্লোকের তাৎপর্য এই হচ্ছে যে যদিও জগৎ সংসারের এক মাত্রই অর্থাৎ বস্তু মাত্রেই প্রতি মুহূর্তই পরিবর্তনশীল হওয়ায় আগের রূপটি তাকে ত্যাগ করে অন্য রূপ ধারণ করতে হয়, তাহলে অন্য রূপ গ্রহণ করলে এটির নতুন জন্ম হয়। এইভাবে যে জন্মায় তার মৃত্যু হয়, আর যার মৃত্যু হয় সে পুনরায় জন্মায়। এই প্রবাহ চিরকাল চলছে। এই দৃষ্টিতে দেখলে শোক কিসের? কোনো প্রিয়জনের যদি মৃত্যু হয়, অর্থ সম্পদ নষ্ট হয়, তাহলে মানুষের শোক হয়। তেমনি ভবিষ্যতের কথা ভেবেও চিন্তা হয় যে যদি স্ত্রীর মৃত্যু হয়, পরে পুত্রের মৃত্যু হয়, তাহলে কি হবে? এইসব শোক ভাবনা নিজ বিবেককে গুরুত্ব না দেওয়ার জন্যই হয়ে থাকে। জগতের পরিবর্তন, পরিস্থিতির পরিবর্তন, এগুলির প্রয়োজন থাকে। পরিস্থিতি যদি না বদলায় তাহলে জগৎ চলবে কি করে? মানুষ বাল্য অবস্থা থেকে কি করে যৌবনে উপনীত হবে? মূর্খ দশা থেকে কি করে বিদ্বান হবে? রোগী দশা থেকে কিভাবে নিরোগ হবে? বীজ থেকে বৃক্ষ কি করে সৃষ্টি হবে? পরিবর্তন না হলে জগৎ সংসার স্থির চিত্র হয়ে যাবে। আসলে যা মরবার তা মরবেই, যা থাকবার তা কখনো মরে না। আমাদের সকলেরই প্রত্যক্ষ অনুভূতি হলো যে মৃত্যুর পর আমাদের সামনে শরীর পড়ে থাকে। শুধু শরীরের যিনি প্রভু সেই জীবাত্মা চলে যান। এই অনুভূতিকে গুরুত্ব দিলে আর শোক চিন্তা হয় না। বালির মৃত্যু হলে ভগবান শ্রীরাম তাকে এই অনুভূতির কথায় জানিয়েছেন, বলেছেন, তারা বিকল দেখি রহুরায়া, দিনহ জ্ঞান হরি লিনহি মায়া, ছিতি জল পাবক গগন সৌমিরা, পঞ্চচরিত পঞ্চরচিত অতি অধম শরীরা, প্রগট তনু তব আগে শোভা, জীব নিত্য কে হি লাগি তুম হো রোবা, উপজা গান চরণ তব লাগি, লীন হেসি পরম ভগতি বর মাগি। শ্রী রামচরিত মানস কিষ্কিন্ধা কাণ্ড।
অর্থাৎ চিন্তা করে দেখা উচিত যে 84 লক্ষ জন্মের কোনো শরীরই স্থায়ী হয়নি, তখন এই শরীরই বা থাকবে কেমন করে? 84 লক্ষ শরীর যখন আমি আমার বলে থাকেনি, তখন এই শরীরই বা কেন আমি আমার হয়ে থাকবে? এই গূঢ় বিচার চিন্তাভাবনা শুধুমাত্র মানুষ্য শরীরেই হতে পারে, আর অন্য কোনো শরীরে নয়। রাধে, এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।